হরিবল হরিবল হরিবল। রাধে রাধে। শুনে পাখি কোলের ধ্বনি রাধারানী আমার জাগরিত হলেন। এবার রাধারানী জাগরিত হয়ে আমার প্রাণ বল্লভ গোবিন্দকে আলোত ভাবে নাড়া দিয়ে জাগাচ্ছেন। প্রাণ বল্লভ গোবিন্দের দুটি চরণকে বক্ষে জড়াই ধরে আলোত ভাবে নাড়া দিচ্ছি। বলছি গোবিন্দ তুমি জেগে ওঠো, একবার জেগে ওঠো। দেখো আমাদের যে আর সুখের নিশি নাই, সুখের নিশি যে প্রভাত হয়ে গেল। তুমি তো জানো ওই বিধাতা আমায় এমন ঘরে বসতে দিয়েছে, কৃষ্ণ বিবাদিনীর ঘর, যে ঘরে আমি কৃষ্ণ নাম দিতে পারি না। কৃষ্ণ বলে দীর্ঘ শ্বাস ছাড়বো তাও ছাড়তে পারি না। এমনই ঘরে বসতি করি যেখানে কৃষ্ণ বলে কাঁদতে বাধা, কৃষ্ণ নাম শুনতে মানা, কৃষ্ণ নাম গাইতে মানা। আমি কি করবো বলো? ওই বিধাতা কি আমায় এমন ঘরে জন্ম দিতে পারত না যেখানে সবাই কৃষ্ণ ভালোবাসে? কেন বিধাতা আমায় ওই ঘরে জন্ম না দিয়ে এমন একটা কৃষ্ণ বিবাদিনীর ঘরে জন্ম দিল? গোবিন্দ, তোমাকে ভালোবেসে সবাই তোমার চরণ পেল। ওই অহল্যা, ওই কুন্তী সবাই তোমার চরণ পেল, কিন্তু আমি রাধা অভাগিনী, আমি রাধা অভাগিনী তোমায় ভালোবেসে পেলাম কি? শুধু কলঙ্কিনী না, এই বৃন্দাবনে সবাই আমায় কলঙ্কিনী রাই বলে ডাকে। কেন? আমার এই কলঙ্কিনী নাম কি কখনো বুঝবে না? একবার জেগে ওঠো, জেগে ওঠে তোমার এই দাসীকে তুমি বিদায় করো। প্রাণে বল্লভ একবারে জাগো হে আমার প্রাণ। একবারে জাগো হে আমার প্রাণ একবারে জাগো হে আমার
একবারে জাগো হে আমার প্রাণ একবারে জাগো হে প্রাণবধূ তুমি একবার জেগে ওঠে তোমার এই দাসীকে তুমি বিদায় করো। বহু বহু জনমের ভাগ্যের ফলে আজ আমি তোমার চরণ সেবা করার অধিকার পেয়েছিলাম। এবার যে তোমার চরণ ছেড়ে আমায় আমার সেই বিবাদিনীর ঘরে যেতে হবে। আমি জানি না আবার তোমার সঙ্গ আমার ভাগ্যে কোনো দিন হবে কিনা। তোমার এই দাসীকে তুমি বিদায় করো, তবে বিদায় বেলা তোমার এই দাসী তোমার চরণে এইটুকু গোবিন্দ হে আমি আমার জানো তোমার পাই গোবিন্দ আমি জানাই আমার তোমার সঙ্গ আমি সঙ্গে আমি আমার জন্য সঙ্গ পাই গোবিন্দ আমি আমার তোমার সঙ্গ তোমার সঙ্গ পাই
আমার যেন তোমার আরে সঙ্গ সঙ্গ পাই বলো বলো তুমি সারায়াব আজকে আমার কে আছে বলো বলো তুমি ছাড়া বলো বলো তুমি সদাই আমার আরে আরে কেমন আছে গোবিন্দ আমার আর কেহ নাই কেহ গোবিন্দ হে এইভাবে তুমি সদাই আমার আরে কেহ নাই কেহ নাই তুমি ছাড়া কেহ নাই কেহ নাই কেহ নাই গোবিন্দ হে তুমি সদাই আমার কেউ আমি কেউ তুমি ছাড়া কেহ নাই কেহ নাই গোবিন্দ হে এই জগতে তুমি ছাড়া কেহ নাই আর কেহ নাই তুমি ছাড়া কেহ নাই আমার সুখী তুমি আমার গোবিন্দ হে তুমি
ছাড়াই আমার কেহ না। আমার কেহ নাই ওরে আমার শোকে আমার দুঃখে তুমি গোবিন্দ তুমি ছাড়া যাব কেহ নাই আমার সুখী তুমি আমার দুঃখে তুমি তুমি ছাড়াই আমার কেহ নাই। আমার সুখে তুমি সুখে তুমি তুমি ছাড়াই আমার কেহ নাই রে। সুখে তুমি সুখে তুমি তুমি ছাড়া কেহ নাই রে। গোবিন্দ হে তুমি ছাড়া আমার আর কেহ নাই। হরি বল হরি বল হরি বল। বাবা শুধু কি রাধা রানীর গোবিন্দ ছাড়া কেহ নাই? কেন এই জগৎ মাঝে আমরা যারা আছি আমাদেরও তো গোবিন্দ ছাড়া আর কেহ না। একবার ভেবে দেখো, এই জগৎ মাঝে যাদের আমরা আপন বলে ভাবছি, ভাই বন্ধু আত্মীয় স্বজন, আদেও কিন্তু তারা আমাদের আপনজন নয়। রাধা রানী আমার এই জগৎবাসী জীবকে জানাইয়ে দিল, রে জগতের জীব, তোমারও দিজি তোমাদেরও যে গোবিন্দ ছাড়া আর কেহ নাই। একমাত্র গোবিন্দই তোমাদের সাথী। বাবা একমাত্র তিনি আমাদের সাথী, তিনি ছাড়া ইহকালে পরকালে সত্যি আর কেহ নাই। রাধা রানী আমার গোবিন্দ চরণকে আলত ভাবে ছাপছে আর বলছে, গোবিন্দ একবার জেগে উঠেই দাসীকে বিদায় করো। এবার যে আমায় বিবাদিনীর ঘরে ফিরে যেতে হবে। তাই কেমন করে জাগাচ্ছে, ওরে নিশিয়া বসান হেরিয়া তখন, হাতে চাপিলা তুমি প্রিয়া চরণ, হাতে চাপিলা প্রিয়া চরণ, সতে দিয়া উঠিলা ঘুমে ঢুলে ঢুলে আখি বিরা সবায়া, আরে ঘুমে ডল ডল আখি দিয়া সবায়ান, বিদায় মাঘিল ভানুর সুধা, বিদায় মাঘিল ভানুর সুধা, উদিত হইবে পিতার পিতা, উদিত হইবে পিতার পিতা, মঞ্জরি শ্যামলী চলিল পথে, মঞ্জরি শ্যামলী চলিল পথে, ঘরেতে আইলা ধরে সখীর সাথে, আরে ঘরেতে আইলা ধরে সখীর সাথে, আমার নিজ লয়ে গেল নাগরা, বিদ্যালয়ে গেল নাগরা, সতলি কালঙ্কমা, আরে আলোচ সতলি কালঙ্কমা, বদন হেরিয়া গোবিন্দ দাস,
নিশি অবসানে ভেল প্রকাশ। আরে নিশি অবসানে ভেল তো প্রকাশ। এবার নিশি অবসান কালে কি করলেন? রাধা গোবিন্দ আমার নিকুঞ্জ মন্দির হইতে জাগরিত হয়ে আপন আপন সখীর সাথে, আপন আপন সখার সাথে আপন ঘরে ফিরে এসে আপন আপন শয়ন শয্যায় শয়ন করলেন। এদিকে মা যশোদা আমার প্রভাত কালে উঠে মনে মনে ভাবছি, এই তো আমার গোপাল জাগানোর সময় হয়ে গেল। গোপালকে জাগাতে হবে, গোপাল জাগলে যে তাকে সেবা দিতে হবে, ক্ষীরসর নবনী তৈরি করতে হবে। তাই মা যশোদা আমার প্রভাত কালে উঠে গোপাল সেবা দেবে বলে দুগ্ধকে মন্থন করে কি করছেন? দুগ্ধকে মন্থন করে সে আমার গোপাল সেবার জন্য ছানার স্বর নবনী তৈরি করছে। কেমন করে? দেখো দেখো। ওরে প্রভা তো জানিয়া অভিলেন সারে। আরে বাবা রানী অতি লাশা আর প্রভাত জানিয়া রানী অভিলাষা করে। ওরে দধি মন্থন ধরে গেল আনন্দয়ন তারে।
হরি বল, হরি বল, হরি হরি বল। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব জনা, ভক্ত জনা, এখানে অনেকেই গোপাল সেবার জন্য অনেক কিছু, অনেক টাকায় দান করেছেন। যে মা, যে বাবা, যে মনস্কামনা নিয়ে দান করেছেন, ভগবান যেন মনস্কামনা পূর্ণ করে। সবাই আশীর্বাদ করবেন যেন তাদের দান বিফলে না যায়, তাদের এই দানের ফলে অন্তিম কালে যেন আমার রাধা গোবিন্দের চরণ লাভ করতে পারে। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ, হরি বল। আবার আরেক কৃষ্ণ ভক্ত বাবাজি, তিনিও 100 টাকা দান স্বরূপ আশীর্বাদ করেছেন। জানি না কোন মনস্কামনা নিয়ে দান করেছেন, আশীর্বাদ করবেন আমার ভগবান যেন তাকে ভালো রাখে, তার মনস্কামনা যেন পূর্ণ করে। এমনি ভাবে যেন ভক্তের সঙ্গ করতে পারে, এমনি ভাবে ভক্তের সঙ্গ করিতে করিতে যেদিন তার অন্তিম কাল সময় আসবে, সেদিন যেন আমার রাধা গোবিন্দ তাকে নিজ হস্তে পায়। হরি বল, হরি বল, হরি বল। এবার মা যশোদা আমার প্রভাত কালে বাবা দুগ্ধকে মন্থন করছে, গোপালের সেবা দেবে, ঈশ্বর নবনী তৈরি করছে। এমন সময় ওই দুগ্ধ মন্থনের শব্দে গোকুলবাসীর ঘুম ভেঙে গেছে। বাবা সকালবেলা যে ঘুম, কাঁচা ঘুম, তাই না? দেখবেন সারা রাত্রিতে যতটুকু ঘুম না আসে, ওই সকালবেলা প্রাতকালে কিন্তু ঠিক ততটা ঘুম আসে, যেন বিছানা ছেড়ে উঠতে মন চায় না, তাই না? এতটাই ঘুম। তো গোকুলবাসীর ঘুম ভেঙে গেছে, সকল গোকুলবাসী ছুটে এসেছে মা যশোদার গৃহে। এসে বলছে, অমা, ও যশোদে, বলি তোমার কি কোনোদিন আক্কেল জ্ঞান হবে না? এই যে প্রত্যেক দিন তুমি তোমার গোপালের জন্য দুগ্ধ মন্থন করো, আর তোমার ওই মন্থনের শব্দে আমাদের সমস্ত গোকুলবাসীর ঘুম ভেঙে যায়, কেন? কেন তুমি এই কাজ করো বলো? তোমার কি প্রাণে একটু দয়া মায়া হয় না? এই যে প্রত্যেক দিন আমাদের সকল গোকুলবাসীর ঘুম ভেঙে দাও। মা যশোদা বলছে, গোকুলবাসী, তোমরা তো জানো গোপাল বিনে আমার আর কেহ নাই। আমার গোপাল তো এখনই জেগে উঠবে। যদি জেগে ওঠে আমার ছোট্ট গোপাল, আমার দুধের ছাওয়া, তাকে তো ঈশ্বর নবনী সেবা দিতে হবে। গোপাল আবার জেগে উঠবে, সে যে তার যে ক্ষুধা পাবে, সে যে দণ্ডে 10 বার খায়। আমি যদি দুগ্ধ মন্থন না করি, ক্ষীরসর নবনী তৈরি না করি, তাহলে আমার গোপালকে আমি কি দিয়ে সেবা দেব? গোকুলবাসী বলছে, মা যশোদা, তুমি তো প্রত্যেক দিন দুগ্ধ মন্থন করে গোপালের সেবা দাও ক্ষীরসর নবনী দিয়ে, কেন তুমি তোমার গোপালের উদর পূর্ণ করতে পারো না? তোমার গোপাল আমাদের গোকুলবাসীর ঘরে ঘরে গিয়ে চুরি করে নবনী সেবা করে। তুমি যদি এতই সেবা দাও, তাহলে তোমার গোপাল কেন নগরবাসীর ঘরে ঢুকে চুরি করে নবনী সেবা করে? উত্তর দাও। অদূর থেকে
ভাবুক কবি দাঁড়ায় বলছে, রে আমার গোপাল যাত্রার ঘরে সেবা করে না রে। এই গোকুলবাসী যারা, তারা নবদ্বীপ তৈরি করে আমার গোপালকে ডাকে, মনে মনে গোপালকে ডাকে, গোপাল হে ভগবান, তোমার জন্য নবদ্বীপ তৈরি করলাম, তুমি দয়া করে এসে সেবা করো। ভগবানকে যার তার ঘরে সেবা করে গো, যে ডাকে তার ঘরেই সেবা করে। গোকুলবাসী তো জানে না ভগবান বলে যাকে ডাকে এই যে গোপাল সেই ভগবান। ভগবান বলে যাকে ডাকে আমার গোপাল যে তার ঘরেই সেবা করে। শুধু তাই নয় গো, গোকুলবাসী বলছে, ও মা যশোদা, তোমার গোপাল শুধু সেবা করে না, সেবা করে তো করে, আবার ওই মাটির ভাণ্ডকে আছাড় মেরে ভেঙে দেয়। এটা কেমন করে, কি কাজ করে, তুমি কিছু বলতে পারো না? ভাবুক কবি বলছে, গোপাল কি আমার ওই মাটির ভাণ্ড ভাঙে রে? না, গোপাল আমার তারই দেহ ভাণ্ডকে ভাঙে, যে ভাণ্ডে গোপালের জন্য কিছু রাখা হয় না, যে আমার গোপাল বলে ডাকতে জানে না, যে আমার গোপাল বলে কাঁদতে জানে না, যে আমার গোপালকে ভালোবাসতে জানে না। আমার গোপাল তার ওই দেহ ভাণ্ডটাকে আছাড় মেরে ভেঙে দেয়, যেন তবুও তার হৃদয়ে যেন একটু কৃষ্ণ প্রেমের উদয় হয়। বলছি কে দেখে দে, তোমরা তো জানো না গোকুলবাসী, গোপাল আমার বড় সাধনার ধন, বড় সাধন করে পেয়েছি। এই গোপাল যদি আমি হারিয়ে ফেলি, আমার যে আর কোনো পথ থাকবে না। গোপাল ছাড়া যে আমার আর কেহ নাই। গোকুলবাসী রে, গোপাল আমার বড় সাধনারি ধন। গোকুলবাসী রে, ওরে গোপাল আমার সাধনা আরি ধন। ওরে আমি হরিকে পুজি, হরিকে পুজে আমি বলে পেলে সাধনারি ধরি রে। গোপাল সাধনারি ধরি
নয়ন গোকুল বাসী রে গোপাল আমার সাধনা জ্ঞানে গোপাল ওরে গোপাল নয়ন তারা তিলেক দণ্ড না দেখিলে রে আমি জিয়ন্তে আমার গোপাল নয়ন তারা গোকুল বাসী রে আমার ধ্যানে গোপাল জ্ঞানে গোপাল দয়া দাদা দিলে গেতন্দ দাদি দিলে আমি জিয়ন্তে অজানি গোপাল নয়ন তারা ওরে সর্বস্বধ হারাই যদি আমার তাতেও দুঃখ না হরি গোপাল ধর গেলে রে সবাই কি হবে আমার কি হবে গোকুল বাসী রে আমি সকল কিছু বললে থাকি আমি গোপাল পেয়ে বলে গোপাল বিদে কেটা দিবে আমার নদীতে মা নদীতে মা বলে গোকুল বাসী সকল কিছুই তুলে থাকি আমি কোমল ফুলে গোপাল বিনে আমার মনে দেওয়া বলে
গোকুলবাসী, গোপাল ছাড়া যে আমার আর কেহ না। আমি সকল দুঃখ ভুলে গেছি আমার এই গোপাল কোলে পেয়ে। আমার আর কোনো দুঃখ নয়। তোমাদের কাছে আমার এইটুকু চাওয়া, যখন যেন কোনোদিন আমি গোপাল ধরকে হারিয়ে না ফেলি। আমি যেন প্রতিটি জন্মে জন্মে আমার গোপাল ধরকে আমার বলে ভাবিতে পারি, কখনো যেন তাকে পর না। এদিকে মা যশোদা আমার গোপালের জন্য দুগ্ধ মন্থন করছে, আর অপরদিকে পূর্ণমাসী ভগবতী দেবী যোগমায়া যোগ বলে জানতে পারলেন যে রাধা গোবিন্দ নিকুঞ্জ মন্দিরে একাসনে ঘুমিয়েছিলেন। একাসন থেকে জাগরিত হওয়ার পর আপন আপন কক্ষে ফেরার সময় তাদের আপন আপন বসনগুলি বদল হয়ে গেছে। আপন আপন কক্ষে শয়ন করেছে, তাদের এই শয়ন যদি আঞ্জনের নজরে পড়ে যায় তাহলে বৃন্দাবনে প্রমাদ ঘটবে। তাই পূর্ণমাসী ভগবতী দেবী আমার কি করলেন, রাধা গোবিন্দকে জাগানোর ভার আপন কাঁধে তুলে নিলেন। এবার পূর্ণমাসী ভগবতী দেবী আমার রায়ের মন্দিরে এসে উপস্থিত হলেন রাধা রানীকে জাগাবেন বলে। কেমন করে? ওরে ভগবতী দেবী সমরসে জানি আমার এই মন্দিরে করল কয়ানি। ভগবতী দেবী সময় সে দাদি রায়ক মন্দিরে করল কয়ানি। আবার সকলে দেখলি অতি বিপরীত, সকলে দেখলি অতি বিপরীত। ওরে গুরু জন বচন নমানয় ভীত, সুতলি দেখলি অতি বিপরীত, গুরুজন বচন নামানয় ভীত। দেখলেন রাধারানী আমার চৈতন্য হয়ে ঘুমায় আছে। তাই কি করলেন, তপস্বিনী করলোহি এবার বনমান করে জাগাতে লাগলেন। কেমন ভাবে? ওরে তপস্বিনী করলোহি কতয় তপস্বিনী করলোহি কতয় শোন করে রাইকে জাগা চমকিয়ে দিল ধনী সরহরে কাপে অতি বিপরীত চিহ্ন কর কহিব রাগে আবার কর জরে রায় পদতি করিয়া দিন পদ সেবী আদর্শ পদ সেবী সাধন কাহিনী কর পদ বন্দে কহে কবি শেখর
শোনো সুকুমারী, পীত বসন সবহ রাখো সামরি। কবি শেখর দাস বলছে, ওহে রাধে, একবার আপন পানে তাকিয়ে দেখো কার বসন পরিধান করেছো। তোমার ওই বসনখানা আগে সামলে রাখো। যদি বৃন্দাবনে আঞ্জনের নজরে পড়ে তবে প্রমাদ ঘটে যাবে। এবার ভাবলেন রাধারানীকে তো সাবধান করে দিলাম, এবার প্রাণবল্লভ গোবিন্দকেও সাবধান করতে হবে। তাই পূর্ণমাসী ভগবতী দেবী কি করলেন, এবার গোবিন্দের মন্দিরে গিয়ে উপস্থিত হলেন। এবার ভগবতী আসি ঘর মাঝে বসি, ভগবতী আসি ঘর মাঝে বসি, শরণ দেখায় গায়ে হাত দিয়ে মহান লাগাইয়া হরাইল সমাধা সকলে উঠিয়া লাহারে বতিয়া প্রাণ কাসাদ হাতে আশিস পাইয়া বাহির হইয়া সকল সাথে সঙ্গে লীলার সেবাকে এদিকে আইলা হরি আমি বৎস সব মানে আমরা রাখো হর মন বিধরে হর হর না যায় আনন্দ লাগায় সেখানে যতনে কহে গোপনে মাঝে বসে থাকে বসে থাকো, মাঝে বসে মাঝে বসে থাকো, রাধারানী জমিতে থাকো বন্ধ মাঝে বসে থাকো রাধারানী জমিতে থাকো মাঝে বসে থাকো, রাধারানী জমিতে থাকো হলে কৃপা হতে পারে রাধারানী জমতে থাকো। বলছে গোবিন্দ, এই পথেই রায় আসবে। জগতের সবার যে নিয়ম তোমারও একই নিয়ম। জগতের সবাই যেমন তোমাকে পাবার আসে দুটি নয়ন ধারা ছেড়ে দিয়ে কাঁদে, গোবিন্দ তুমিও রাধাকে পাবার আসে রাধা নামটি জপ করো আর দুটি নয়ন জলে ভাসো। যদি রাধার কৃপা হয় তবে হলে হতেও পারে তুমি এই পথ মাঝে বসে থাকো। হরিব বাবা, গৌর গোবিন্দের লীলা শ্রবণ করলে কিছু কিছু দক্ষিণা দান করতে হয়। এখানে লীলা চলতে থাকবে, ভক্ত পাঠাচ্ছে, কিছু কিছু দক্ষিণা দান করবেন। হরিব। তাই প্রত্যেক দিনের মতো আজও শ্যামলা বিমলা অবলা মঙ্গলা কি করেছেন, আমার রাধারানীর কাছে এসেছে। কেন? বধূর ভালোবাসার কথা শুনবে বলে। কেননা তারা শুনেছি যে শ্যামলা বিমলা, তারা সবাই শুনেছি যে আমার রাধারানী আজ গোবিন্দ সঙ্গ করেছে, নিশীতে সারা নিশি আমার গোবিন্দের সঙ্গে কাটিয়েছে। তাই এবার এসেছে যে আমার রাধারানীকে আমার গোবিন্দ কতটা ভালোবেসেছে, সেই ভালোবাসার কথা শুনবে বলে। তাই কেমন করে এসেছি, ওরে ওরে শ্যামলা বিমলা অবলা মঙ্গলা আইলা রায়ের পাশে ওরে শ্যামলা বিমলা অবলা মঙ্গলা আইল রায়ে গো